মাদারীপুর জেলার ডাসার উপজেলার ঢাকায় বসবাসরত ঢাকাস্থ ডাসার উপজেলা কল্যাণ সোসাইটির কমিটি ঘোষণা করেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য মোসাম্মদ তাহমিনা বেগম এমপি। ঢাকাস্থ ডাসার উপজেলা কল্যাণ সোসাইটির আহ্বায়ক করা হয় দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ABM সেলিম আহমেদকে। সদস্য সচিব করা হয়েছে ডাসার উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন মিঠুকে। ঢাকায় বসবাসরত ডাসার উপজেলাধীন সরকারি বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীদের নিয়ে গঠিত হয়েছে স্বাধীনতা সপক্ষের একটি অরাজনৈতিক সংগঠন ঢাকাস্থ ডাসার উপজেলা কল্যাণ সোসাইটি। শনিবার বিকেলে ঢাকার বিজয় সরণি মণিপুরি ফার্মগেট হোটেল পার্ক টাউনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৫৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য মোসাম্মদ তাহমিনা বেগম এমপি ও সাবেক সচিব শেখ মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, বর্তমান কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জামাল হাওলাদার, মিহির কুমার হাওলাদার, মোহাম্মদ নাসির মিয়া, আরিফ খান বুলেট, শামসুজ্জামান পারভেজ, মাসুদ হাওলাদার, মনিরুজ্জামান খান, মনিরুজ্জামান খোকন মোল্লা, আশিস কুমার সরকার, মোহাম্মদ শাহিন সর্দার, কাজী রেজাউল করিম, গোলাম কিবরিয়া, সুবীর হালদার সহ ৫৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির কার্যকরী সদস্য করা হয় কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুনুর রশিদকে। এ বিষয়ে মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য মোসাম্মদ তাহমিনা বেগম বলেন, আপনাদের এই মহান উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাই এবং ঢাকাস্থ ডাসার উপজেলা কল্যাণ সোসাইটির সকলকে একত্রিত করে এত সুন্দর একটি কমিটি গঠন করার জন্য উদ্যোগদাতা নবনির্বাচিত আহ্বায়ক ABM সেলিম আহমেদ ও শাহাবুদ্দিন মিঠু সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, আমি আপনাদের সার্বিক সহযোগিতার জন্য সর্বক্ষণ আপনাদের পাশে আছি এবং থাকব। নিউজ ডেস্ক, প্রতিদিনের ক্রাইম, হেমায়েত হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। আমি জানি না তার চিন্তাটা কেমন ছিল। আমার যেটা ধারণা যে এটা মানে সাদা সবুজ আমাদের যে স্মৃতিসৌধ তার সাথে সম্পৃক্ত এবং পিছনে একটা ছায়ার মতন অবস্থান করতেছে আমাদের সেই স্মৃতিসৌধটা। তাকে আলোকেই তিনি আজকে এই ডাসা উপজেলা কল্যাণ সোসাইটির যে মনোগ্রামটা তৈরি করেছেন। একদিকে তাদের যে মূল ম্যানিফেস্টো অরাজনৈতিক এবং স্বাধীনতার সপক্ষের শক্তির সমন্বয়ে তারা গঠন করেছেন, অত সম্ভব হয় নাই সময়ের স্বল্পতার জন্য। এই জন্য আমি সবার কাছে ক্ষমা চাবো এবং যারা এখনো সদস্য হন নাই তারা মনে রাখবেন একটা কথা বলি, এখানে আমার শাহিন ভাই এবং ফারুক ভাই যে কথাটা বলেছেন, এখানে যে মহান ব্যক্তি এখানে আছেন সাংসদ এবং আমার বড় ভাই শেখ মুজিবুর রহমান, এদের মতো লোক এখানে উপস্থিত হয়েছেন, এর চেয়ে আমার কিছু পাওয়া নাই। আমি তাদের দিক নির্দেশনা নিয়ে তাদের পরামর্শ নিয়ে এই সংগঠনকে আগায় নিতে চেষ্টা করব। এখানে কোনো চাঁদাবাজির টাকা না। মনে রাখবেন, অনেকে অনেক কথা বলেছে, কানে এসেছে, সবাই শুনেছে। আমি বলি এখানে উদ্যোক্তা আর ১০ জন শুরু। আমি যখন বললাম ভাই এই সংগঠনটা একটু প্রকাশ করতে চাই, তখন আমি উপস্থাপন করলাম ভাই কিছু টাকার দরকার। আমি দেখলাম যে কি অবস্থা। আমি দেখলাম এক ভাই বলে ভালো নামই বলতে হয়, পারভেজ বলে বললো ভাই আমি ১০,০০০ দেব। ভাই বিশ্বাস করবেন সবাই দেখি ১০,০০০ ১০,০০০ ১০,০০০। আরে ভাই এত টাকা দিয়ে কি করবো আমি? টাকা হয়ে গেছে ১ লাখ ১.৫ লাখ। আরে ভাই এত টাকা তো আমার দরকার নেই। এটা হলো মনোভাব, মনের